নমস্কার বন্ধুরা, আশা রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিলি চিকেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে মিডিয়াম সাইজ করে নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না। এবার সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 2টো ডিম, এইবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা বাদে। এবার আমি দিয়ে দেব 4 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর ছোট বাটির 1 বাটি আটা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আটাটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আপনারা এখানে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আবারও আমি অল্প একটু আটা ব্যবহার করছি, আপনারা বুঝে আটা ব্যবহার করবেন। মাখাটা বেশ শুকনো শুকনো হবে। খুব ভালোভাবে শুকনো করে আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি তেলে ভেজে নেব। আমি আগে থেকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে আমি একটা একটা করে কড়াই সাজিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট করে বেশ লাল লাল করে হালকা আঁচে ভেজে নেব। এটা হালকা আঁচেই ভাজতে হবে, তা না হলে গাটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। খুব ভালোভাবে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। একইভাবে আমি আবারও একটা একটা করে চিকেন আলাদা আলাদা করে দিয়ে আবারও আমি ভেজে নেব। এভাবে আমি 2 ব্যাচ কি 3 ব্যাচ ভাজলেই আমার চিকেনগুলো সব ভাজা হয়ে যাবে। এভাবে আমি একে একে সব চিকেনগুলো ভেজে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমার অল্প তেল আছে, তার মধ্যে আমি আবারও কিছুটা ওই একই চিকেন ভাজার তেল অ্যাড করে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হয় না চিলি চিকেনে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটা দিয়ে আমার খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এরকম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে সবার প্রথমে দিয়ে দেবো তেলের উপরে।
পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি, এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে আবারও আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সয়া সস, 4 চামচের মতন ভিনিগার, 6 চামচের মতন টমেটো সস আর 2 চামচের মতন চিলি সস। আবারও সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি অল্প জল ব্যবহার করলাম, বাকি জলটা আমি কর্নফ্লাওয়ারে গুলে দেবো। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এদিকে আমি ঠান্ডা জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এবার সেটা এতে অ্যাড করে দেব। দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা আমার বেশ ফুটে এসছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিলি চিকেনটা বেশ একটু টক ঝাল মিষ্টি খেতেই ভালো লাগে। আমি মিষ্টিটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আবারও ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি বড় বড় করে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা পকোড়াগুলো চিকেনে দিয়ে দেব। সব কিছুকে আমি খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা বেশ সুন্দর আসবে। এবার সব কিছুকে আবারও একবার খুব সুন্দর করে মিশিয়ে এবারে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার চিলি চিকেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে।